আজকে আমি বানাচ্ছি একদম মজাদার সয়াবিনের দারুণ রেসিপি, যেটা খেলে মাংসের স্বাদ ভুলে যাবে। আজকে আমি আপনাদের সাথে সয়াবিন আলুর কষা রেসিপি শেয়ার করছি। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলাপাতি দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারি। আর এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে। অবশ্যই করে একবার এইভাবে এই রান্নাটা তৈরি করে দেখুন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম সয়াবিন একটা বড় বাটিতে উষ্ণ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এটা ভালো করে চিপে জলের থেকে তুলে রাখতে হবে। তারপর বাকি রান্নাটা আমরা করব। এবার একটা কড়াইতে আমি প্রায় 2.5 টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একদম বড় বড় টুকরো কেটে রাখা আলুগুলো আমরা ভেজে নেব। আলুটা আমি সোয়াবিনের সাথেই ভাজবো। আলুটাকে একবার নাড়াচাড়া করেই আমি যে সোয়াবিনগুলোকে জলের থেকে চিপে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে দেব। সোয়াবিনটা দিয়ে আঁচটা মাঝারি আঁচে রেখে আমাদের আলু আর সয়াবিনটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ভাজাও হয়ে যাবে। দেখুন আলু আর সয়াবিনের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে রেখে দেব। এইভাবে রান্নার আগে আলু আর সয়াবিনটা ভেজে নিলে এই রান্নার স্বাদটা খুব ভালো হয়। অবশ্যই একবার এই পদ্ধতিতে করে দেখতে পারেন। আলু আর সয়াবিনটা তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে গোটা গরম মশলা থাকলে আপনারা সেটা দিতে পারেন। তেজপাতাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাতে আছে 1 ইঞ্চি সাইজের আদা আর 12 থেকে 13 কোয়ার মতো রসুন। সব পেস্টগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। 1 মিনিট পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। পুরো রান্নার আন্দাজে আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। এবার মশলাগুলো মিশিয়ে নিয়ে একদম কমানো আছে আমরা 2 মিনিটের মতো কষিয়ে নেব। প্রথমে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলা কষানোর সময় সব সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। আর ভালোভাবে কষানোর জন্য আমি এই সময় একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। মশলাটাকে আরেকবার ভালো করে তলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কতটা শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে টমেটোটা পেস্ট করে নিয়েও দিতে পারেন, আর টমেটো না থাকলে আপনারা এখানে দই ব্যবহার করতে পারেন। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে, তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। আরেকবার ঢাকা দিয়ে এটা 1 মিনিটের মতো আমরা মাঝারি আঁচে কষিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে আলু আর সয়াবিনটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা এই সময় কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো এটা কমানো আছে আমরা কষিয়ে নেব। এতে করে মশলার পুরো ফ্লেভারটা আলু আর সয়াবিনের মধ্যে ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় জল দিতে হবে যাতে সয়াবিন আর আলুটা আর যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। যারা পছন্দ করেন না তারা দেবেন না, তবে ঘি দিয়ে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এই সময় আমরা চেক করে নেব আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে
এটাকে আর রান্না করার দরকার নেই। এবার আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন আলুর কষা বা সয়াবিন আলুর তরকারি। অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।